আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। জাতিসংঘ মহাসচিব ঢাকা আসছেন আগামীকাল। 4 দিনের সফরে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার ছাড়াও মত বিনিময় করবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 12ই মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। এবং বিশিষ্ট শিল্পপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি মারা গেছেন। দেশে চামড়া শিল্পের পথিকৃতের মৃত্যুতে শোক। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod, Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। আগামীকাল বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 4 দিনের সফরে তিনি মূলত রোহিঙ্গাদের সাথে বিভিন্ন কর্মসূচি, বিশেষ করে 1 লাখ রোহিঙ্গার ইফতারে যোগ দেবেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। প্রেস উইংয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, সফরকালে সরকারের ঐক্যমত্য কমিশনের সাথেও মত বিনিময় করবেন জাতিসংঘ মহাসচিব। চকর মালিথার রিপোর্ট। মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অবস্থা সরজমিনে দেখতে বৃহস্পতিবার বাংলাদেশে আসছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 2017 সালের পর জাতিসংঘ মহাসচিবের এটি বাংলাদেশ সফর। এ বিষয়ে জানাতে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন। বাংলাদেশের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা ভিজিট। ইন্টারিম গভর্নমেন্ট লেড বাই প্রফেসর মোহাম্মদ ইউনূস নতুন করে এফার্ট নিয়েছে যে কিভাবে রোহিঙ্গা ক্রাইসিসটা পুরো গ্লোবাল ম্যাপে নিয়ে আসতে। আমাদের দৃঢ় বিশ্বাস ওনার এই সফরের ফলে রোহিঙ্গা ক্রাইসিসটা আবার গ্লোবাল ডিসকাশনে আসবে। রোহিঙ্গাদের যে ওদের জন্য যে হিউম্যানিটারিয়ান যেটা এইড, এটা শার্পলি ডিক্লাইন করেছে। আমরা আশা করছি যে তার ভিজিটের মাধ্যমে এইটা এফার্টগুলো রিডাবল হবে টু মোবিলাইজ এইড ফর দি রোহিঙ্গা পিপল। সফরের বিস্তারিত জানান ডেপুটি প্রেস সচিব। আগামীকাল আসবেন বিকেল 5টায় বাংলাদেশে। প্রথম দিন আমরা ওনার কোনো এঙ্গেজমেন্ট নেই, উনি আসবেন এবং মূলত ওনার এবং উনি চলে যাবেন হচ্ছে 16 তারিখ ঢাকা। উনি আসার পর শুক্রবার আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা ওনাদের সাথে সাক্ষাৎ করবেন। সাক্ষাৎ করে উনি আসলে রোহিঙ্গা ক্যাম্পে চলে যাবেন। ইউএন সেক্রেটারি জেনারেল উনি কক্সবাজার থেকে সরাসরি চলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে। আমরা আশা করছি মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতিসংঘ মহাসচিব এই 2 জনের সাথে 1 লক্ষ রোহিঙ্গা ইফতারে যোগদান করবেন এবং জাতিসংঘ মহাসচিব পরদিনও ওনার কর্মব্যস্ত একটা দিন কাটাবেন। উনি জাতিসংঘের অফিস পরিদর্শন করবেন ঢাকায় উনি সকালে, তারপর দুপুরে উনি আমাদের যে জাতীয় ঐক্যমত্য কমিশন আছেন তাদের সাথে মিটিং করবেন এবং আমাদের যে সিভিল সোসাইটি মেম্বার তাদের সাথে মিটিং করবেন। শনিবার সফর নিয়ে রাজধানীতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করবেন জাতিসংঘ মহাসচিব। সাক্ষাৎ করে উনি চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা। মতিঝিলের শাপলা চত্বরে 2013 সালের 5ই মে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ইমরান এইচ সরকার সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ গ্রেফতার থাকা 4 জনকে হাজির করতে নির্দেশ দিয়েছেন আদালত। আসামিদের বিরুদ্ধে আগামী 12ই মে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। আদালতে উপস্থিত হেফাজত নেতারা বলেছেন, ওই ঘটনায় আসামিদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চান তারা। মাজহারুল হক মান্নার রিপোর্ট। 2013 সালের 5ই মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ ডাকে হেফাজত। হেফাজত নেতারা বলছেন, ওই দিন রাতে সেখান থেকে তাদের সরিয়ে দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান পরিচালনা করলে অনেক হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় 50 জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে হেফাজত। পরে অপরাধের গুরুত্ব বিবেচনায় কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ও গ্রেপ্তার দেখানোর আবেদন জানায় প্রসিকিউশন। যে 5 জন গ্রেপ্তার নাই তাদের বিরুদ্ধে ডাব্লিউ ইস্যু করেছেন এবং 4 জনের বিরুদ্ধে এই যারা বিভিন্ন মামলায় গ্রেপ্তার আছে তাদেরকে সোন অ্যারেস্ট করে
প্রেয়ার মঞ্জুর করে তাদেরকে আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন। যাদের বিরুদ্ধে আমরা আবেদন করেছিলাম শেখ হাসিনা, ডক্টর মহিউদ্দিন খান আলমগীর সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, ডক্টর এমরান এইচ সরকার, হাসান মাহমুদ খন্দকার সাবেক আইজিপি, বেনজির আহমেদ সাবেক আইজিপি। মানবতা বিরোধী অপরাধের বিচার করার জন্য আমাদের লাগবে কমান্ড স্ট্রাকচার। কারা নির্দেশ দিয়েছিল, কারা বাস্তবে ফিল্ডে থেকে কমান্ড করে এই কার্যটা করেছিল, সেই কারণে প্রথমে আমরা টপ কমান্ডারদেরকে বিচারের মুখোমুখি করতে চাই। ট্রাইব্যুনালের আদেশ নিয়ে কথা বলেন হেফাজত নেতা। যারা গণহত্যার নির্দেশ দিয়েছিলেন, যারা গণহত্যার সহযোগিতা করেছেন এবং পরিকল্পনা করেছেন, তাদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি যেন আদালত ব্যবস্থা করে। চিফ প্রসিকিউটর জানিয়েছেন পর্যায়ক্রমে ওই মামলায় আরও কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানাবেন তারা। মাঝহড়ক মান্না, চ্যানেল আই, ঢাকা। বিশিষ্ট শিল্পপতি অ্যাপেক্স গ্রুপের প্রতিষ্ঠাতা, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক এমটিভির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকাল 7:30টায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল 83 বছর। বৃহস্পতিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে সৈয়দ মঞ্জুর এলাহির নামাজে জানাজা হবে। সৈয়দ মঞ্জুর এলাহির মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। শোক জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত জাকি আক্তার রিপোর্টে। 1942 সালে জন্ম নেওয়া সৈয়দ মঞ্জুর এলাহি বাংলাদেশের উদ্যোক্তা জগতে এক অনন্য ব্যক্তিত্ব। বহুজাতিক কোম্পানি চাকরি ছেড়ে ব্যবসায় যুক্ত হওয়া সৈয়দ মঞ্জুর এলাহি ছিলেন চামড়া খাতের সফল ব্যবসায়ী। তার হাত ধরেই বাংলাদেশে উৎপাদিত চামড়ার জুতার রপ্তানি শুরু হয়। 1972 সালে মঞ্জুর ইন্ডাস্ট্রিজ নামে কোম্পানি গড়ে কমিশনের ভিত্তিতে চামড়া বিক্রির ব্যবসা শুরু করেন সৈয়দ মঞ্জুর এলাহি। 4 বছর পর 1976 সালে 12,22,000 টাকায় রাষ্ট্রীয় মালিকানাধীন ওরিয়েন্ট ট্যানারি কিনে নিজে প্রতিষ্ঠা করেন অ্যাপেক্স ট্যানারি। তারও 14 বছর পর যাত্রা শুরু করা অ্যাপেক্স ফুটওয়্যার এখন দেশের শীর্ষ জুতা রপ্তানিকারক প্রতিষ্ঠান। দেশের জুতার বাজারেও অন্যতম শীর্ষ স্থানে অ্যাপেক্স। রাস্তাঘাট, এটা ইনফ্রাস্ট্রাকচার আমাদের দরকার। 1996 ও 2001 সালে 2 দফায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ মঞ্জুর এলাহি। তিনি ছিলেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের প্রতিষ্ঠাতা উদ্যোক্তাদের একজন। দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক, সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে। জনগণ এই দামটা তারা সহ্য করতে পারবে না। মরহুমের ছেলে সৈয়দ নাসিম মঞ্জুর জানিয়েছেন বৃহস্পতিবার বাদ জোহর গুলশান আজাদ মসজিদে সৈয়দ মঞ্জুর এলাহির নামাজে জানাজা হবে। আমরা আজকে রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সে করে ওনাকে ঢাকায় ফেরত নিয়ে আসি আমার বোন আর আমি, এবং আমরা আগামীকাল সকালে প্রথম জানাজা হবে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে। সেখানে আমরা সকাল 10:30টার সময় জানাজা পড়ব। দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে আপনার গুলশান আজাদ মসজিদে, সেটা হবে বাদ জোহর, এবং সেখানে জানাজা পড়ার পরে আমরা আমাদের আব্বাকে নিয়ে যাব বনানী কবরস্থানে। সেখানে আমার মৃত মা মিসেস নীলুফার মঞ্জুর, ওনার সাথে একই কবরে আমার আব্বাকে আমরা চিরকালের জন্য বিদায় করব। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন দেশের অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। 39 বছর বয়সী এই ক্রিকেটার সন্ধ্যায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পোস্টে এই ঘোষণা দেন। সপ্তাহখানেক আগে একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ওডিআই থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মুশফিকুর রহিম। বিদায়ী বার্তায় রিয়াদ লিখেছেন, সবকিছু নিখুঁতভাবে শেষ হয় না, তারপরও একটা সময় শেষ বলে সামনে এগিয়ে যেতে হয়। তার বিদায়ের মাধ্যমে সাদা বলের আন্তর্জাতিক ক্রিকেটে তামিম, সাকিব, মুশফিক ও মাশরাফিকে নিয়ে বিখ্যাত হওয়া পঞ্চপাণ্ডব অধ্যায়ের ইতি ঘটল। যদিও সাকিব আল হাসান বিদায়ের আনুষ্ঠানিক ঘোষণা এখনও দেননি। 2007 সালে শ্রীলঙ্কার বিপক্ষে দেশের হয়ে প্রথম খেলেন এই স্পিনিং অলরাউন্ডার। 50 টেস্ট, 238 ওডিআই এবং 141 টি-20 ম্যাচে 11,000 রান করেছেন রিয়াদ। এর মধ্যে 2015 সালে ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে পরপর 2 ম্যাচে সেঞ্চুরিও আছে তার। সংবাদের এই পর্যায়ে আমরা নিয়ে নিচ্ছি একটা বিরতি, এবং বিরতির পর যা থাকছে জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ।
পাকিস্তানের বেলুচিস্তানে ট্রেনে জঙ্গিদের হাতে জিম্মি 190 যাত্রীকে উদ্ধার করেছে দেশটির সেনাবাহিনী। অভিযানে অন্তত 30 জঙ্গি নিহত হয়েছে। অভিযান এখনও চলছে। মঙ্গলবার রাতে রেল লাইনে বিস্ফোরণ ও গুলি ছড়ে ট্রেন থামিয়ে যাত্রীদের জিম্মি করে জঙ্গিরা। অভিযানের পর ছোট ছোট দলে ভাগ হয়ে গেছে সন্ত্রাসীরা। এবারে রয়েছে কৃষি সংবাদ। ঝিনাইদহে বাড়ছে আখের সাথে সাথী ফসলের আবাদ। একই জমিতে আখের পাশাপাশি চাষ করা হচ্ছে পেঁয়াজ, রসুন, আলু সহ ডাল, মশলা ও সবজি জাতীয় ফসল। এতে যেমন লাভবান হচ্ছেন কৃষক, তেমনি আখের উৎপাদন বৃদ্ধি পাওয়ায় বাড়ছে চিনি শিল্পের উৎপাদন সক্ষমতা। প্রকৃতি সংবাদ। জয়পুরহাট সদর উপজেলায় অবৈধ 2টি ইটভাটায় অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। এই সময় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের ছাড়পত্র না থাকায় একটি ইটভাটা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়ার পাশাপাশি মালিককে 2,50,000 টাকা জরিমানা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম। উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর জয়পুরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন ও জয়পুরহাট ফায়ার সার্ভিসের সাব অফিসার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র। পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে প্রশাসন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসসিএক্স সূচক 16 পয়েন্ট বেড়ে 5,216 পয়েন্টে দাঁড়িয়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাতবদল হয়েছে 398টি কোম্পানির 452 কোটি 8 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 40 কোটি 32 লাখ টাকা বেশি। এর মধ্যে দাম বেড়েছে 191টির, কমেছে 140টির এবং অপরিবর্তিত রয়েছে 67 কোম্পানির শেয়ারের দাম। সংবাদের এ পর্যায়ে নিয়ে নিচ্ছি আরও একটা বিরতি এবং বিরতির পর খেলার খবরে যা থাকছে। স্বাগত জানাচ্ছি আরও একবার চ্যানেল আই সংবাদে। এবারে রয়েছে খেলার খবর। জাতিসংঘ মহাসচিব ঢাকা আসছেন আগামীকাল। 4 দিনের সফরে রোহিঙ্গাদের সঙ্গে ইফতার ছাড়াও মত বিনিময় করবেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে। শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যাকাণ্ডে শেখ হাসিনা সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। 12 মে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ। এবং বিশিষ্ট শিল্পপতি ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহি মারা গেছেন। দেশে চামড়া শিল্পের পথিকৃতের মৃত্যুতে শোক। প্রিয় দর্শক, এরই সঙ্গে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য।